তো আজ আমরা যেই সামারটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফস্টারের লেখা একটা খুবই গুরুত্বপূর্ণ শর্ট স্টোরি, যার নাম হচ্ছে দ্য লাইফ টু কাম। সো লাইফ টু কাম, এই শর্ট স্টোরিটার মধ্য দিয়ে ফস্টার আমাদেরকে অনেকগুলো থিমসের কথা মনে করিয়ে দিয়েছেন। একটা হচ্ছে লাভ, রিপ্রেশন, কলোনিয়ালিজম, রিলিজিয়ান অ্যান্ড হিউম্যান কানেকশন। তো এই সমস্ত থিমগুলো আমরা বিট বাই বিট আলোচনা করব। তো প্রথমেই আমরা যেটা করার দরকার সেটা হচ্ছে সামারিটা একটু জেনে নেওয়া দরকার, তারপর আমরা আস্তে আস্তে এর থিমগুলো নিয়ে আলোচনা করব। ওকে, সো ফার্স্ট অফ অল যেটা বলার সেটা হচ্ছে যে ফস্টার এই দ্য লাইফ টু কাম এই শর্ট স্টোরিটার মধ্য দিয়ে কলোনিয়ালিজমের যে ইম্প্যাক্ট, যে নেগেটিভ ইম্প্যাক্ট ওয়েস্টার্ন সোসাইটির ওপরে পড়েছিল, যার ফলে ওয়েস্টার্ন সোসাইটির যে মরালিটি বা আমরা বলতে পারি যে প্রিন্সিপাল বা যে সব জিনিসগুলো আমরা দেখতে পাই সেই সময়ের মানে তাদের যে গতানুগতিক যেসব কালচার, সেই কালচারগুলো কীভাবে হারিয়ে যায় সেগুলো তিনি এখানে দেখিয়েছেন। সো প্রথমেই দ্য লাইফ টু কামের মধ্যে আমরা দুটো লিডিং ক্যারেক্টার দেখতে পাই। তার মধ্যে প্রথম একজন হচ্ছেন পল পিনমে হচ্ছে একজন কোলোনাইজার, মানে একজন বলতে পারি ইয়ং ব্রিটিশ মিশনারি, যারা অর্থাৎ যে কী করে, যে হচ্ছে ওই একটা রকম কান্ট্রিতে আসে যেটা কোলোনাইজড হয়ে গেছে, সেই সোসাইটিতে বা সেই কান্ট্রিতে এসে ওই নেটিভ কালচারে বা নেটিভ যে সোসাইটি, সেই সোসাইটি যারা হেড রয়েছে নেটিভ চিফ, তার নাম হচ্ছে ভিতোপাই হচ্ছে আরেকটা খুব লিডিং ক্যারেক্টার। সো পল ফিল্মে ওই আননেমড কোলোনাইজ কান্ট্রিতে আসে এবং এসে তার প্রধান যেটা লক্ষ্য সেটা হচ্ছে যে ওই নেটিভ চিফ ভিদুভাইকে কীভাবে সে খ্রিস্টানিটিতে ট্রান্সফর্ম করা যায়, এটাই হচ্ছে তার প্রধান গোল। ওকে, সো স্টোরিটা অ্যাকচুয়ালি ওপেন হচ্ছে পিনমে কী করছে, পিনমে তার অফিসিয়াল ডিউটিসগুলো করছে। মানে অফিসিয়াল ডিউটিস মানে এই ভিতুবাইকে সে চেষ্টা করে প্রোসেলাইটিজেশন, মানে হচ্ছে ধর্মান্তরণ করা, মানে হচ্ছে তাকে এক ধর্ম থেকে অন্য ধর্মে নিয়ে যাওয়া। তো এইভাবে অ্যাকচুয়ালি মানে পল পিনমে এটা চেষ্টা করছেন ভিতুবাইকে ট্রান্সফর্ম করার, বাট কিন্তু তিনি পারছেন না। কিন্তু তারা কি করে, তারা হচ্ছে এবং ভিতুবাই পল পিলমেকে দেখে তারা হচ্ছে তাদের মধ্যে লাভ ব্যাপারটা চলে আসে দুজন মেনের মধ্যে। ওকে, এবং তারা একটা ডার্ক ফরেস্ট হাটে তারা কি করে, তারা তাদের লাভগুলোকে এক্সপ্রেস করে এবং তারা হোমোসেক্সুয়ালিটির মধ্যে ইনভলভ হয়ে পড়ে। ওকে, এবং ভিধুভাই এর মনে প্রশ্ন জাগে যে অ্যাকচুয়ালি লাভ ব্যাপারটা কী, যে এই ব্যাপারগুলো ভিধুভাই জিজ্ঞেস করে পল পিলমেকে এবং পল পিলমে বিভিন্ন বিভিন্ন জিনিস তাকে বলে। ওকে, এবং তারা যখন এরকম ক্লোজ কানেকশন বা ক্লোজ অ্যাট্রাকশন যখন তারা এক্সপ্রেস করার পর তখন পল পিলমে যেহেতু একজন সে ব্রিটিশ, তো তার মনে হচ্ছে যেটা যে সে যেই কাজটা করছে এটা ঠিক নয়। তার জন্য কী করছে, তার হাতে যে বাইবেল ছিল বাইবেলটা সে ছুঁড়ে দিল, বিকজ কারণ বাইবেলের মতো একটা পিউরিফাইড বুককে, হোলি বুককে সে চায় না আনপিউরিফাইড করতে, অপবিত্র করতে সে চায় না। ওকে, সো সে ছুঁড়ে দিল এবং তার এবং তার বারবার মনে হচ্ছিল যে সে কিছু না একটা ভুল করছে। ওকে, তো তারপর কি হয়, তাকে এই যে গিল্ট ব্যাপারটা তাকে সবসময় তাড়া করতে থাকে এবং তারপর কি করে সে ওই ভিদুবার যে নেটিভ সোসাইটি, সেই নেটিভ ভিলেজ থেকে ছেড়ে চলে যায়। যেটা মানে বলার সেটা হচ্ছে পল পিনমে একজন সাকসেসফুল মিশনারি ছিলেন এবং তার স্ট্রিক্ট মরাল কোডস বা আমরা বলতে পারি হার্স রিলিজিয়াস যে টিচিংস, মানে সেই যে এথিক্সগুলো বা মরাল যে কন্ডাক্টসগুলো রয়েছে সেগুলোকে খুব স্ট্রিক্টলিভাবে সে ফলো করে এবং সে একজন পারফেক্ট খ্রিস্টিয়ানিটি মানে খ্রিস্টিয়ান মিশনারদের আন্ডারে পড়ছে অ্যান্ড তার যে লাইফটা সে অ্যাকচুয়ালি খ্রিস্টিয়ান মিশনের জন্যই ডেডিকেট করেছিলেন এবং বাট কিন্তু সে যেই লাভ এবং সে যে লাভটা এক্সপ্রেস করছে ভিতু ভাইয়ের সাথে, সো সেটা তাকে মনে হচ্ছে যেন সে একটা কিছু ভুল করছে। ওকে, বারবার তাকে রিগ্রেট ফিল করানো হচ্ছে এবং তার মধ্যে ভিতু ভাই খ্রিস্টানিটিতে পরিণত হয়ে যায় এবং পরবর্তীকালে ভিতু ভাইয়ের নাম হয় বার্নাবাস। তার যে ওই যে একটা পল পিলমের সাথে যে সিক্রেট লাভ যেটা চলেছিল সেটা অ্যাকচুয়ালি সে পুনরায় ফুলফিল করতে চায়। কিছু বছর পর
বার্নাবাস পল পিলমের কাছে যায়, মানে বিধুভাই মানে পল পিলমের কাছে যায় এবং যে বলে তার যে সিক্রেট ল্যাব, সেই সিক্রেট ল্যাবটাকে পুনরায় যাতে পল পিলমে মানে সেটাকে কন্টিনিউ করে। ওকে, বাট কিন্তু পল পিলমে সেটা রিজেক্ট করে এবং সে আর ওই ফিলিংগুলোকে অ্যাডমিট করতে চায় না। এবং বার্নাবাসের এই যে একটা মনের ইচ্ছেটাকে সে রেসিস্ট করে। ওকে, মানে সেটাকে রিজেক্ট করে অ্যাকচুয়ালি, কারণ তার মনে হয় যে অ্যাকচুয়ালি তার এটা রিলিজিয়াস যে মানে হচ্ছে মরালিটি, সেই মরালিটির বাইরে চলে যাবে, তাই জন্যে। শর্ট স্টোরিটার একদম ফাইনাল স্টেজে যেখানে আমরা দেখতে পাচ্ছি বার্নাবাস অসুস্থতায় মারা যাচ্ছে এবং পল পিলমে তার সাথে দেখা করতে আসে এবং পল পিলমেকে বার্নাবাস ছুরি দিয়ে মেরে দেয় এবং পল পিলমে মারা যাওয়ার পর বার্নাবাসও কিছুক্ষণ পর মারা গেলেন এবং এখানেই অ্যাকচুয়ালি স্টোরিটা শেষ হয়ে যায়। তো অ্যাকচুয়ালি স্টোরিটা এখানে শেষ হয়ে যাওয়ার মধ্য দিয়ে মানে বার্নাবাস যেটা বলছে যে পরবর্তীকালে আমরা এই লাইফে আমরা একে অপরের কম্পেনিয়ান না হতে পারি, কিন্তু নেক্সট লাইফে হবে, যার জন্যই টাইটেলটা দ্য লাইফ টু কাম। ওকে, সো তাই জন্যই দ্য লাইফ টু কাম এই টাইটেলটা এখানে দেওয়া হয়েছে। তো এবার আমরা শর্ট স্টোরিটা কিছু থিম এগুলো নিয়ে একটু আলোচনা করবো। সেটাই হচ্ছে যে প্রথমেই ফার্স্টটা যেটা দেখিয়েছে স্টোরিটার মধ্যে দিয়ে যে কীভাবে কলোনিয়ালিজমের যে ডিস্ট্রাকটিভ এফেক্ট, সেই ডিস্ট্রাকটিভ এফেক্ট কীভাবে যে সাধারণ নেটিভ কালচারের উপর পড়ছে সেটাকে অ্যাকচুয়ালি তিনি দেখাচ্ছেন এখানে। এবং তারপর রিলিজিয়াস যে রিপ্রেশন ব্যাপারটা চলতে থাকে। ওকে, আর তারপর যে রিলেশনশিপটা তিনি দেখিয়েছেন পল পিলমে আর বিধুভাইয়ের মধ্যে, যেটা অ্যাকচুয়ালি এটা সিম্বলাইজ করছে দ্য ক্লাস বিটুইন দ্য ওয়েস্টার্ন কলোনিয়াল পাওয়ার অ্যান্ড দ্য নেটিভ ওয়ার্ল্ড। যে নেটিভ ওয়ার্ল্ডের সাথে ওয়েস্টার্ন কলোনিয়াল যে পাওয়ার, সেই পাওয়ারটা কীভাবে ক্লাস হচ্ছে সেটাকে তিনি এখানে দেখাচ্ছেন। ওকে, আর এটা আমরা বলতে পারি যে দ্য ইন্টারনাল ব্যাটল এবং তাদের মধ্যে যে অভ্যন্তরীণ যে ব্যাটল চলতে থাকে, ডিজায়ার অ্যান্ড মরালিটি, যে তাদের মন একটা চাচ্ছে করতে কিন্তু তাদের যে মরাল কন্ডাক্ট যেটা রয়েছে বা মরালিটি যেটা রয়েছে সেটার বিরুদ্ধে। তো এই যে ডিজায়ার আর মরালিটির মধ্যে একটা দ্বন্দ্ব সবসময় চলতে আমরা দেখি। আর দ্য লাইফ টু কামের মধ্যে দিয়ে ফোস্টার বিশ্বাস রাখছেন যে মানুষের মধ্যে হিউম্যান কানেকশানের ব্যাপারটা তুলে ধরছেন। বলা সেটা হচ্ছে এই লাইফ টু কামের মধ্যে দিয়ে ইএম ফোস্টার যেটা দেখাচ্ছেন আমাদেরকে সেটা হচ্ছে যে আমাদের হিউম্যান রিলেশনশিপসের যে ডিফারেন্ট কনটেক্সট, ওকে, মানে ডিফারেন্ট টাইপস আমরা বলতে পারি, সেটাকে তিনি অ্যাকচুয়ালি এটা এই দ্য লাইফ টু কামের মধ্যে ফুটিয়ে তুলেছেন। ঠিক আছে, যে কীভাবে অ্যাকচুয়ালি মানুষের মধ্যে যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপটা কীভাবে কোনো রিলিজিয়াস মরালিটি হোক বা এথিক্স হোক বা কন্ডাক্ট হোক, সেটা কীভাবে হারিয়ে যাচ্ছে সে ব্যাপারটাকে তিনি এখানে তুলে ধরছেন। আর কীভাবে কলোনিয়ালিজমের ইম্প্যাক্ট সেটাকে তিনি এখানে কিন্তু তুলে ধরছেন। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। তো তোমাদের যদি কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা কমেন্ট করতে ভুলো না যেন।